দেওয়া পানীয় জল ব্যবহারের অযোগ্য, এমনটাই অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন মালদা মানিকচকের চৌকি মির্জাপুর অঞ্চলে মির্কিটোলা এলাকার বাসিন্দারা। সরকারি তরফের মাধ্যমে পৌঁছে দেওয়া পানীয় জল ব্যবহারের অযোগ্য, এমনটা অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন মালদার মানিকচকের চৌকি মির্জাপুর অঞ্চলে মির্কিটোলা এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আর্সেনিক মুক্ত পানীয় জল সরবরাহ করা হচ্ছে, তার জল পানের অযোগ্য। এই গ্রামের মধ্যে রয়েছে পরিশুদ্ধ পানীয় জলের কল, তবে পর্যাপ্ত পানীয় জলের অভাবে ভুগছেন স্থানীয় মানুষেরা, কারণ কলের মাধ্যমে যে জল সরবরাহ করা হচ্ছে তা পানযোগ্য নয়। বিশুদ্ধ পানীয় জলের বদলে মিলছে দুর্গন্ধ ফেনাযুক্ত নোংরা জল। 3 থেকে 4 মাস ধরে চলছে সমস্যার বিষয়ে স্থানীয় বাসিন্দা বিভিন্ন দপ্তরে জানিয়েছেন, তবে কাজের কাজ হয়নি, এমন অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হয় মানিকচকের চৌকি মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের মির্কিটোলার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা মনিরা বিবির বক্তব্য, প্রায় 3 থেকে 4 মাস ধরে এই সমস্যা, দুর্গন্ধযুক্ত নোংরা জল বেরোচ্ছে, এই জলে হাত দিলে হাত পর্যন্ত গন্ধ করে। আমাদের সমস্যা হলো যে পিআইচির জল আমরা 3-4 মাস ধরে অনেক খারাপ, মানে প্রথমে 2-1 বালতি ভালো, তারপরে একবার পচা ফেনা, মানে ওই জল খেলে আমাদেরকে মানে 200 রোগ কি হতে পারে। তারপরে আমরা তো ভালো জল পাই না, এখন নলকূপের জল বন্ধ করে দিয়েছি, আমরা কি জল খাবো। আর আজকে এইভাবে জল আছে যে মানে কি বলবো, মানে হাত দিচ্ছি তো হাতও বন্ধ করছে জলের মধ্যে পচা। ওইভাবে জল যদি আমরা খেলে কি বাঁচতে পারবো? আমাদের সমস্যা বিগত প্রায় 2-3 মাস ধরে আমাদের এখানে পিএইচির জল চলছে, কিন্তু জলটা এত নোংরা আসছে, খাওয়ার মতো জল নাই, পোকা আসছে, তারপরে মনে হচ্ছে সার্ফের ফ্যানের মতো ফ্যান বেরোচ্ছে, কালো কুচকুচে জল, আর মানে একদম পচা গন্ধ। এটা কেন হচ্ছে জলের মধ্যে আমরা তো ভাবতে পারছি না। প্রথম হয়তো 2-1 বালতি ভালো জল আসলো, তারপরে এইভাবে পচা দুর্গন্ধযুক্ত জল আসছে। যে কোনো সময় যে জল আসছে এতে লোকের মানে রোগ ছাড়া কিছু না, যে কোনো রোগ সৃষ্টি হতে পারে। আমরা চাইছি যে এই পরিষেবাটা ভালোভাবে দিক আমাদের সরকার, যারা এই কাজে নিযুক্ত আছেন ওনাদের আমরা বলবো যে জলটা শুদ্ধ এবং পরিষ্কার হওয়া চাই, কারণ এই জলটা শুদ্ধ খাওয়ার জন্যই সরকার এত ব্যবস্থা নিয়েছে, বাড়ি বাড়ি পিএইচির কানেকশন করে দিয়েছে, নলকূপের জল বন্ধ করো, আর্সেনিক মুক্ত। তো এটা তো আর্সেনিক মুক্ত হচ্ছে না, রোগ যুক্ত হচ্ছে। সরকার আমাদের মেরে ফেলার জন্য এই ব্যবস্থাটা নিয়েছে, রোগ মুক্ত না রোগ যুক্ত করে দিয়েছে। আমাদের দাবি পুরো 25টা বুথটার লোক আমরা এক জায়গায় জড়ো হয়েছি। 25টার আমরা প্রধান সাহেবকে কমপ্লেন করেছিলাম, উনি সাংবাদিককে ডেকেছেন, আপনাদের ডেকেছেন, আপনারা এই সংবাদটা সরকারের কাছে যাতে পৌঁছে যায় এবং আমাদের এটার জন্য সুব্যবস্থা হোক, এটা আমরা সরকারের দৃষ্টিগোচর করছি। আমাদের সমস্যা হচ্ছে যে জলটা দুর্গন্ধযুক্ত জল, মানে ফেনা বেরোচ্ছে জলের মধ্যে, ফেনযুক্ত জল আছে আর দুর্গন্ধ। আমরা চাইছি যে জলটা যাতে ভালো পরিষ্কার হোক, সবাই আমরা খেতে পাই। এই জল খেতে পারছি না, কলের জল খাচ্ছি, ওই গন্ধতে খেতে পারছি না ওই জলটা। আজকে আমাদের গ্রাম থেকে কিছু লোক জলের জলের ট্যাঙ্কি বসানো আছে, সেখান থেকে যখন সকালে জল আসে তো আমার কাছে ফোন যায় যে এরকম এই তো পচা দুর্গন্ধ জল বেরোচ্ছে, যে হাতে দিলে হাত বন্ধ করছে। তো আমি স্পটে দেখি যে সত্যি জলটা একদম খাওয়ার মতো না, এত নোংরা, এত মানে পচা গন্ধ জলে। তো আমি ব্লক প্রশাসনকে জানিয়েছি। হ্যাঁ, আর প্রায় আমি দেখি, আমার বাড়িতেও কানেকশন আছে জলের, প্রায় দেখি যে জল ঘোলা আছে জল। সমস্যা প্রায় থেকে এরকমই হয়, জল খাওয়ার মতো থাকে না। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।